কি গো দাও। ঘানে তো ভালোই লাগছে। পুরো বিয়ে বাড়ির মতো মাংস। হ্যাঁ পুরো বিয়ে টেস্ট, গন্ধ, রং দারুণ, পুরো বিয়ে বাড়ির মতো মাংস। ভালো লাগছে তো? দারুণ। ঠিক আছে, খাও, এনজয়। বলতে হবে না। বাঙালি রবিবার মানে লুচি, আলু চচ্চড়ি, সকালের জল খাবারে পুরে হচ্ছে গরম গরম মাংস ভাত। আর সেই মাংসটা যদি আবার হয় বিয়ে বাড়ির স্টাইলে, তাহলে তো সোনাই সোহাগা। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব বিয়ে বাড়ির স্টাইলেরই একটা মাটন রেসিপি, আর যেটা আমার সম্পূর্ণ শেখা এক বিয়ে বাড়ির কুক, যে বাংলায় আমরা বলি বিয়ে বাড়ির ঠাকুর, সেই ঠাকুরের থেকেই আমার শেখা এই রেসিপি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে মাটনটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এর মধ্যে টক দই 2 চামচ মতন, দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে কড়াতে তেল বসিয়ে কিছু ফোড়ন দেব। তেল গরম হতেই দিলাম 2টো তেজপাতা, অল্প একটু জিরে, অল্প একটু গরম মশলা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটা বড় এলাচ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের কুচি, একটা টিপস হচ্ছে পেঁয়াজ ভাজার সময় যদি অল্প একটুখানি নুন দিয়ে দেওয়া যায়, তাহলে পেঁয়াজটা খুব সুন্দর করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম রসুন এবং আদা 1 চামচ করে, দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে যেতেই দিয়ে দিলাম একটা টমেটো কুচি করা, আর টমেটোটাকে খুব সুন্দর গলানোর জন্য দিয়ে দিলাম অল্প আর একটু নুন, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1.5 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতন, আর দিলাম সানরাইজ শাহি মিট মশলা, যেটা আমার খুব পছন্দের। এই মিট মশলা দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতন, দিয়ে মশলাটাকে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অল্প কষা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প একটুখানি চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে এবার এটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেটেড মাটনটা। মাটন দিয়ে অল্প কষানোর পরে আমি ঢাকা দিয়ে মিনিট 10 গ্যাসটা সিম করে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখো মাটন দিয়ে খুব ভালো জলও বেরিয়ে গেছে, আর মাটনটা হালকাভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে অ্যাড করে দিলাম আলু। যদিও বিয়েবাড়ির মাংসে কিন্তু একদমই আলু পড়ে না, কিন্তু আমার বাড়িতে আবার মাংসতে আলু ছাড়া চলে না, তাই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলু। এবার আলু দিয়ে আমি মাংসের সাথে আলুটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। মাংস আলু সমস্ত কষা হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। আর এটা কিন্তু ঝোল হবে না, কারণ বিয়েবাড়ির মাংস তো খুব একটা বেশি ঝোল হয় না, তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প জল, জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার মতন।
ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আমি 15 মিনিট রেখে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাটনটাকে প্রায় 40 মিনিট ধরে কুক করব। এবার দেখো মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে তেলও ভেসে উঠেছে আর গ্রেভিটাও বেশ ঘন ঘন হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের বিয়েবাড়ি স্টাইলের মটন কষা, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আমি এখন গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টিংয়ে রেখে দিলাম। তো আজকের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে জানিও যে তোমাদের এই ভিডিও কেমন লাগলো, আর অবশ্যই তোমাদেরকে বলবো রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতন টাটা।